খাতা কিনে দেওয়ার কথা বললে আমাকে মারে। আমি জানি না তুমি কি করবে। ডিল ফাইনাল। ধন্যবাদ স্যার। আজ থেকে তুমি আমার কাছে থাকবে, চলো। সবাই পড়া বন্ধ করো। আদিল, তুমি ইংলিশ বইটা নিয়ে আসো তো আমার কাছে। যাও, তুমি গিয়ে বসো। About the poem, The Second Coming was first printed in the Dial in November 1920 and included in his 1921 collection of verses Mitchell Roberts and the Dancer. সবাই খাতা কলম বের করো তো। সবাই খাতা বের করেছো? নাও লেখো। লাইক হির। কি ব্যাপার তুইবুর, তুমি লিখছো না কেন? তোমার খাতা কোথায়? আর তুমি কাঁদছো কেন? তুমি এখানে উঠে আসো দেখি। তুমি এখানে উঠে আসো দেখি। তুইবুর, তুমি কাঁদছো কেন? স্যার আমার খাতা নেই। কেন তুমি খাতা কেননি? আমার তো মা নেই, আমার বাবা আছে। খাতা কিনে দেওয়ার কথা বললে আমাকে মারে। ঠিক আছে, তুমি এখন জায়গায় গিয়ে বসো। আমি দেখছি কালকে কিছু ব্যবস্থা করা যায় কি। যাও, কাঁদবে না, ঠিক আছে? তুইবুর, এখানে উঠে আসো তো। বলুন স্যার। এই নাও, এই খাতা আর পেন্সিলটা তোমার জন্য এনেছি। ধন্যবাদ স্যার, তোমার এই উপকার জীবনেও ভুলবো না। আরে থাক 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 থাক, তুমি পড়াশোনা করে একটা ভালো মনের মানুষ হও। তুমি খুব ভালো স্যার। ঠিক আছে, তুমি এখন গিয়ে জায়গায় বসো। নাও, সবাই খাতা বের করো। বের করেছো? লেখো, কাম টু মি মাই বয় when you have got 10,000 pounds of your own and we will see about it, he used to say, and I look very glim to
স্যার তাহলে ডিল ফাইনাল। বাবু, আমাকে কিছু টাকা পয়সা দে না। আমি কোনো টাকা দিতে পারবো না। তুমি টিউশনি পড়াচ্ছ, টাকাগুলো নিয়ে কি করছো? বাবু, এক দুটো ছেলে আমার টিউশনে তো পড়ে, সেই টাকায় কি আর চলে বল? আমি জানি না তুমি কি করবে। তোমায় কোনো টাকা পয়সা আমি দিতে না, তুমি তোমার রাস্তা দেখে নাও। আজকে তুই আমার ছেলে হয়ে এই কথাটা বলতে পারলি? ছোটবেলা থেকে তোকে কত কষ্ট করে মানুষ করেছি বলতো। বাদ দে, কপালে যা থাকে তাই হয়। কালা কালা সাদা কালা, রং জমেছে সাদা কালা, বসন্ত এটা সে রাজু স্যার না? স্যার ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। স্যার আমি সেই তুইবুর, তুমি যাকে ছোটবেলায় খাতার পেন কিনে দিয়েছিলে। তুই এত বড় হয়ে গেছিস বাবা? বাবা ভালো আছিস তো? হ্যাঁ। আজ কতদিন পর তোদের সাথে আবার দেখা হলো। তা এখন কি কাজবাজ করছিস? আমি এখন একটা কোম্পানিতে চাকরি করি, মাসে 70,000 করে মাইনে দেয়। স্যার তুমি কি করছো এখন? আর বাবা কি আর বলবো, তোরা যখন ছিলিস অনেক ছেলে মেয়ে আমার কাছে পড়তে আসতো, তখন আমার সংসারটা ভালোই চলতো। এখন ছেলেটাও বড় হয়েছে, আমারও বয়স হয়েছে, তাই আমার কাছে সেরকম কেউ আর পড়তে আসে না। এক দুটো যা পড়তে আসে ওই টুকটাক নিয়ে আমার সংসারটা চলে যায়। কোনোদিন না খেয়ে থাকি, কোনোদিন আমার হাত পাটা খেয়ে থাকি। ছেলেটা বড় হওয়ার পর থেকে বিয়ে করে সংসার নিয়ে আলাদা হয়ে গেছে, আমাকে আর দেখে না। ওই দুটো একটা ছেলে যা পড়তে আসে ওইটাই নিয়েই আমার সংসার চলে। কি আর করবো বল বাবা, অভাবের সংসার। স্যার আমি তোমাকে অনেক জায়গায় খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোথায় খুঁজে পাইনি। কেন বাবা, তুমি আমাকে কেন খুঁজছিলে? স্যার তুমি যদি খাতা পেন না কিনে দিতে তাহলে আমি ভালো করে পড়াশোনা করতে পারতাম না। সেই দিন তুমি আমাকে সাহায্য করেছো বলে আজকের আমি এত বড় হয়েছি। আর বাবা, তোকে একটা খাতা আর কলম কিনে দিয়েছি বলে তুই সেই উপকারটা, সেই ঋণটা শোধ করার জন্য ছোটবেলা থেকে আমাকে খুঁজছিস। আর আমি যাকে জন্ম দিয়েছি, ছোটবেলা থেকে যাকে কষ্ট করে মানুষ করেছি, নিজে না খেয়ে তাকে খাইয়ে মানুষ করেছি, আমার সেই ছেলেটা আজকের আমাকে চেনে না, আমাকে ঘর থেকে বের করে দেয়, আমাকে খেতে দেয় না। আর তোকে একটা খাতা আর কলম কিনে দিয়েছি বলে তুই আমাকে সেই ঋণটা শোধ করার জন্য ছোটবেলা থেকে খুঁজছিস। বাবা, তোর মতন ছেলে যদি সব ঘরে ঘরে হতো তাহলে কোনো বাবার চিন্তায় শুকিয়ে যেত না, কোনো বাবার আর টেনশন থাকতো না। স্যার তোমার ছেলে তো তোমার আর ঘরে জায়গা দেয় না, আজ থেকে তুমি আমার কাছে থাকবে, চলো। বাবারে, তোর মতন ছেলে যদি সব ঘরে থাকতো তাহলে কোনো বাবার আর চিন্তা থাকতো না।